আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিবরেলিক অ্যাসিড আঙ্গুরের ডিপিং অথবা স্প্রেইংয়ের বিষয়ে আজকে আমি একটু বিস্তারিত কথা বলতে চাই। এটা আপনাদের উপকার আসবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আঙ্গুরের বেরিগুলো যদি আপনার 3 থেকে 4 মিলিমিটার হয় সাইজের, তাহলে আপনারা সাধারণত 15 থেকে 20 ppm জিবরেলিক অ্যাসিড দিতে পারবেন। আর যদি বেরির সাইজটা আপনার 6 থেকে 7 মিমি বা 8 মিমির ভিতরে থাকে, তাহলে আপনাদেরকে 25 থেকে 30 ppm দিতে হবে। তো ভিডিওতে দেখছেন আমি আমার স্কেলে মেপে স্কেলের রেজাল্ট আসছিল 322। তো নর্মাল পানিতে সাধারণত ছিল 308, তাহলে বিয়োগ করলে 314 মতো থাকে। তার মানে আমি 15 অ্যাভারেজ দিয়েছি। এই যে এখানে স্কেলে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আমি বলে দিচ্ছি এই জন্য ভিডিওতে। তো আমি এই 15 ppm কোন সাইজের ইয়েতে দিয়েছি, যে সাধারণত 3 থেকে 4 মিমি যেই সাইজগুলো আছে সেই সাইজের থোকাগুলোকে আমি ডিপ করে দিচ্ছি। এটা সাধারণত 3 থেকে 4 মিমি সাইজের আছে। আমি স্কেল দিয়ে মেপে নিয়েছি। সবচেয়ে ভালো স্লাইড ক্যালিপার্স অথবা স্ক্রু গোজ দিয়ে যদি ডায়ামিটার মাপা যায়। তো যেহেতু বিভিন্ন ভ্যারাইটির আঙ্গুর আমরা একসাথে ছাদ বাগানে ইয়ে করি, বাইকুনুর এক সাইজের হয়, আবার ডিকসন দেখা যায় আরেক সাইজের হচ্ছে, রেড রোজ আরেক সাইজের হচ্ছে, বা বেলেজ আরেক রকম হচ্ছে। এটা 3 থেকে 4 মিমি আপনার ভিডিওতে ডিপিং করছি আমি। পাশেরটা দেখেন, এটাতে আমি ডিপিং করিনি, কারণ এটা আর অনেক ছোটো আছে। যদি আমি ওটাতে ডিপিং করতাম, তাহলে ওটাতে 10 ppm দিলেও এটা আঙ্গুর সব থোকা সব ইয়ে হয়ে যাবে, মানে পুড়ে যাবে যদি আমি এটাতে দিই। তো সাইজ বুঝে আবার এই যে এটাতে দেখেন আমি এটাতে ডিপিং করিনি, আমি অলরেডি এটাতে 2বার ডিপিং করেছি। আমি যদি এটাতে 10 ppm বা 20 ppm দিই, 30 ppm দিই, তাহলে কোনো কাজ হবে না, কোনো ফায়দা আসবে না, সাইজ বড় হয়ে গেছে। এই যে এটার মাপ দিচ্ছে, মাপটা আমি মেপে এইভাবে আপনার স্কেল দিয়ে, যদি কারো স্লাইড ক্যালিপার্স থাকে তাহলে করবো। আর এছাড়া রেড রোজ আমার রেড রোজের এটার আর সাইজ আপনার 6 থেকে 8 মিমি হয়ে গেছে। তো সুতরাং এখানে আমাকে যদি আমি 15 ppm দিই, তাহলে আমার এখানে কোনো কাজ হবে না। সেই জন্য আমি আবার আমার যে ডিপিং করার আগে পানির ভিতরে আমি আরেকটু আবার জিবরেলিক অ্যাসিড ট্যাবলেট স্প্রে করে মিক্সিং করে নিচ্ছি। তারপর আমি শেষে মাপটা দেখাই দিচ্ছি। মাপটা আমার দেখবেন আবার স্কেলে 333 ppm আসছে। তো আমার নর্মালি শুরুতে 308 ছিল, তাহলে 33 থেকে 308 বিয়োগ করলে 325 থাকে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, ও সাথে থাকুন, ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন।